গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার নিয়ে হাজির হলাম। আজকের চ্যাপ্টারটি হচ্ছে ভেন ডায়াগ্রাম। এনটিপিসিতে ভেন ডায়াগ্রাম থেকে দু ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা দুই ধরনের প্রশ্ন আজকে ক্লাসটি থেকে করে নেব। তোমাদের কাছে একটি পিডিএফ যাবে কোশ্চেন সেটের, সেই কোশ্চেন সেটটি অনুযায়ী আজকে ক্লাসটি আমি করাচ্ছি। তো কোশ্চেনের সেট অনুযায়ী পরপর যেভাবে নাম্বারগুলো রয়েছে সেভাবে আমি কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। ওকে, তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম করার যে নিয়মটি, সেখানে হচ্ছে তোমার কাছে তিনটে শব্দ দেওয়া হবে। এবার তিনটে শব্দের মধ্যে তিন ধরনের রিলেশন আমাদেরকে মেলাতে হবে। কি তিন ধরনের রিলেশন? দুটো ওয়ার্ডের মধ্যে তিন ধরনের সম্পর্ক আমরা পাই। একটা হচ্ছে একটির ভেতরে আরেকটি, যেটাকে অল রিলেশন আমরা বলি। একটা হচ্ছে হাফ রিলেটেড, আরেকটা হচ্ছে টোটালি ডিফারেন্ট রিলেশন। তাহলে এইরকম ব্যাপারটা আমরা কখন ধরবো? ধরো এখানে কাউ রয়েছে আর এখানে ম্যামেল রয়েছে, তাহলে প্রতিটি কাউ 100% ম্যামেল, তখন এই রিলেশনগুলো 100% নেব। এরকম ব্যাপারগুলো কখন নেব? যখন দেখব দুটো শব্দের মধ্যে সাম রিলেশন। ধরো এখানে রয়েছে ম্যান আর এখানে রয়েছে টিচার, তাহলে ম্যানের সাথে টিচারের রিলেশনটা, সব ম্যান যেমন টিচার হয় না, ঠিক তেমনি টিচারদের মধ্যে ওম্যান পার্টও থাকে, সেই জন্য ম্যান আর টিচারের রিলেশনটিকে আমরা সামে নিলাম। আর এইরকম রিলেশনটা আমরা কখন নেব? ধরো এখানে রয়েছে চেয়ার, এখানে রয়েছে পেন, এখানে রয়েছে ধরো হাউস। তাহলে এখানে চেয়ার একটা আলাদা জিনিস, পেন একটা আলাদা জিনিস, হাউস একটা আলাদা জিনিস, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কোনো মিল নেই। তাহলে আমরা যে কোনো দুটো ওয়ার্ডের মধ্যে হয় এই জিনিসটা থাকবে, না হয় এটা থাকবে, না হয় এটা থাকবে, যে কোনো একটা সম্পর্ক থাকবে। তাহলে দুটো ওয়ার্ডের মধ্যে প্রথমে সম্পর্কটি নেব, তারপর নেক্সট ওয়ার্ডটির সঙ্গে সেই সম্পর্কটি নেব। এইভাবে আমরা চুজ করে নেব কারেক্ট রিলেশনটি। তাহলে ডায়াগ্রামের মধ্য দিয়ে তোমাকে কারেক্ট রিলেশনটি শো করতে হচ্ছে। এইবার খেয়াল রাখবে, যখন তুমি রিলেশনটি ড্র করবে বা চেক করবে, তখন তোমাকে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। এখানে রিলেশনটি যেন কখনো ইমাজিন রিলেশন না হয়, অর্থাৎ কোনো ধরে নেওয়া বিষয় হতে পারে এরকম বিষয় এখানে অ্যালাউ হবে না। আর দ্বিতীয়টি হচ্ছে এক্সেপশনাল কোনো বিষয় কখনো ঘটে গেছে সেরকম বিষয়গুলো কিন্তু এখানে অ্যালাউ করবে না। তাহলে একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে ওয়ার্ড দুটোর মধ্যে যা রিলেশন, সেম রিলেশন অনুযায়ী তোমাকে ডায়াগ্রামটিকে চুজ করতে হবে। ওকে, তাহলে আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করছি, তাহলে সেখান থেকে বুঝতে পারবে রিলেশনগুলো আমরা কিভাবে ম্যাচ করছি। কোশ্চেন নাম্বার 1-এ দেখো, চিলড্রেন, বয়, গার্ল। তাহলে চিলড্রেন, বয়, গার্ল, তাহলে এটা হচ্ছে চিলড্রেন। এটাকে আমি চিলড্রেন সার্কেলটাকে নিলাম, এটার মধ্যে সব চিলড্রেনরা রয়েছে। এইবার পরের শব্দটা হচ্ছে বয়, তাহলে চিলড্রেনের মধ্যে মানে যারা শিশু, তাহলে চিলড্রেনের মধ্যে থেকে চিলড্রেন মানে হচ্ছে শিশু, তাই তো। আর বয় এবং গার্ল, তাহলে বয় অ্যান্ড গার্ল, তাহলে বালক এবং বালিকা। তাহলে চিলড্রেনদের মধ্যে মানে যদি আমরা জেন্ডার হিসাবে দেখি, তাহলে চিলড্রেনদের মধ্যে বয় এবং গার্ল দুটো আলাদা একটা বিষয়। তাহলে চিলড্রেন মানে শিশু, যাদেরকে শৈশব অবস্থা তাকে শিশু বলছে। বয়, বয় মানে যখন চিলড্রেন অবস্থা থেকে উঠে আসলো, অর্থাৎ কিছুটা বড় হলো, তখন সেকে বয় মার্ক করলাম আমরা। এবং গার্ল ব্যাপারটিও কিন্তু পুরোটি একটি সেপারেট পার্ট। তাহলে চিলড্রেন একটা রূপ, বয় এবং গার্ল দুটো ডিফারেন্ট পার্ট। তাহলে এরকম একটা ছবি আমার কাছে থাকতে হবে, তাই তো। তাহলে এখানে এই বিষয়টি হতে পারে। আবার একটি বিষয় আমরা কি দেখতে পারি, চিলড্রেন, বয়, গার্লের মধ্যে আমরা ধরে নিলাম যে চিলড্রেনটি রয়েছে তার মধ্যে দুটো বিষয় কাজ করছে। চিলড্রেনের মধ্যে যেমন বয় থাকে, আবার চিলড্রেনদের মধ্যে গার্লও থাকে, ছেলে শিশু, মেয়ে শিশু, তাই তো। তাহলে বয় এবং গার্লের মধ্যে আমি পুরো সেপারেট করে দিলাম। আর চিলড্রেনদের মধ্যে থেকে দুটো পার্ট নিলাম, কিছু পার্ট বয়ের মধ্যে ঢুকে যাবে, কিছু পার্ট গার্লের মধ্যে ঢুকে যাবে, কিন্তু গার্ল আর বয়েজের মধ্যে কোনো মিল থাকছে না। তাহলে এইরকম একটা ফিগার আমাকে ছবির মধ্যে দেখতে হবে। আমরা অপশন নাম্বার এতে দেখো এই ছবিটাকে পেয়ে যাচ্ছি। তাহলে 1 নম্বরে
অপশন নাম্বার এটিকে আমরা অ্যান্সারের জন্য সিলেক্ট করলাম। ওকে, চলে আসছি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2-তে যে ওয়ার্ডগুলো রয়েছে পেপার, বুক, স্টেশনারি, তাহলে এটা হচ্ছে পেপার, এখানে সব পেপারগুলো রয়েছে। পরের ওয়ার্ডটি বুক, তাহলে আমরা জানি পেপারের সাথে বুকের কোনো মিল নেই, টোটালি ডিফারেন্ট পার্ট, তাহলে বুক হয়ে গেল এইটা। পরের শব্দটি হচ্ছে স্টেশনারি। স্টেশনারি যে জায়গাটা, সেখানে আমরা পেপার, বুক সমস্ত পার্টগুলো বিক্রি হয় বলে সেই জায়গাটাকে আমরা স্টেশনারি বলি। তাহলে পেপার অ্যান্ড বুক ইজ দ্য পার্ট অফ স্টেশনারি। তাহলে স্টেশনারি পার্টের মধ্যে বিভিন্ন জিনিস থাকে স্টেশনারির মধ্যে, তার মধ্যে পেপার অ্যান্ড বুক হচ্ছে দুটো আলাদা আইটেম। তাহলে পেপার আর বুকের মধ্যে কোনো মিল নেই, যে দুটো আইটেম হচ্ছে ডেফিনেট স্টেশনারি আইটেম। তাহলে এই ছবিটিকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা অপশনের দিকে তাকিয়ে দেখছি ডি নাম্বারে এই অ্যান্সারটি তোমার কাছে রয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমরা অ্যান্সারটি সিলেক্ট করলাম অপশন নাম্বার ডি। পরবর্তী কোশ্চেন নাম্বার 3। এখানে দেখো ওয়ার্ডগুলো ইয়ার, মান্থ, ডে। ইয়ার তাহলে বছর, তাহলে এটা হচ্ছে ইয়ার, ক্লিয়ার। পরের শব্দটা হচ্ছে মান্থ। ইয়ার কিভাবে ফর্ম করে, মান্থগুলোকে নিয়ে ইয়ার তৈরি হয়, তার মানে ইয়ারের মধ্যে মান্থ 100% ঢুকে আছে, কারণ মান্থগুলো নিয়ে ইয়ারটি তৈরি হয়। পরের শব্দটি হচ্ছে ডে, তাহলে মান্থ কিসের দ্বারা তৈরি হয়, ডে দিয়ে মান্থ তৈরি হচ্ছে, তাহলে ডে দিয়ে 30 ডেজ মিলে মান্থ তৈরি হচ্ছে, আর এরকম মান্থগুলোকে মিলিয়ে একটা ইয়ার তৈরি হচ্ছে। তাহলে ডে, মান্থ, ইয়ারের মধ্যে এই সম্পর্কটি হচ্ছে আমার পারফেক্ট রিলেশন। ডে নিয়ে মান্থ, অর্থাৎ ইয়ারকে ভাঙলে মান্থ পাবো, মান্থের ভেতরে ঢুকলে আমরা ডে পাবো। তাহলে এই অপশনটি আমাদের কোথায় রয়েছে, অপশন নাম্বার ইতে রয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 3 অ্যান্সারটি হয়ে গেল অপশন নাম্বার ই। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্নে আমরা ওয়ার্ডগুলোকে ধরে রিলেশনগুলো তৈরি করছি এবং সেখান থেকে কারেক্ট রিলেশনটা আমরা বাছাই করে নিচ্ছি। ওকে, চলে আসছি কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ কি দিয়েছে, লয়ার, ওম্যান, ডক্টরস। লয়ার, ওম্যান, ডক্টরস, তাহলে এটা হচ্ছে লয়ার, এটার মধ্যে সব লয়াররা রয়েছে। পরের শব্দটি ওম্যান। এবার জানতে হবে লয়ারের মধ্যে ম্যান এবং ওম্যান দুটো পার্টি থাকে, তাহলে আমরা পুরো লয়ারকে কখনো মেন ওম্যানের মধ্যে রাখতে পারলাম না, তা লয়ারের কিছু অংশ ওম্যানের মধ্যে চলে গেল, লয়ারের কিছু পার্ট মেনের মধ্যে থেকে গেল, ওম্যানদের কিছু পার্ট লয়ারের বাইরে চলে গেল। পরের শব্দ হচ্ছে ডক্টর। এবার ডক্টর এবং লয়ারের মধ্যে কোনো মিল নেই, কিন্তু ডক্টরের মধ্যে মেন এবং ওম্যান দুটো বিষয়ে ঢুকে থাকে। তাহলে দেখো ডক্টরের কিছু পার্ট ওম্যানের সঙ্গে ঢুকে গেছে, ডক্টরের কিছু পার্ট বাইরে গেছে, সেটা মেনদের বোঝাচ্ছে। একইভাবে লয়ারের একটা পার্ট ওম্যানের মধ্যে ঢুকেছে, কিছু পার্ট মেনের মধ্যে বোঝাচ্ছে, এবং ওম্যানদের মধ্যে কিছু ওম্যান লয়ার থাকে, কিছু ওম্যান ডক্টর থাকে, আদার্স ওম্যানরা আদার্স কোনো জায়গায় জড়িয়ে আছে। তাহলে লয়ার, ওম্যান, ডক্টরের মধ্যে আমাকে এই সম্পর্কটি চুজ করতে হবে। তাহলে আমরা কোথায় পাচ্ছি, এটা অপশন নাম্বার এতে পাচ্ছি এই ফিগারটি। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস ওয়ার্ডস। তাহলে এইভাবে প্রত্যেকটি গ্রাউন্ডের থেকে আমরা এই কোশ্চেনগুলোকে যদি আমরা সলভ করি ওয়ার্ড বেসিসে, তাহলে কিন্তু আমাদের কাছে ওয়ার্ডগুলো ডায়াগ্রামটা চুজ করতে খুব বেশি অসুবিধা হবে না। ওকে, চলো পরের কোশ্চেন দেখে নিই। আমরা পরের কোশ্চেনটি দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 5। ওয়ার্ডগুলো কি রয়েছে দেখো, সান, মার্স, প্ল্যানেট। সান, তার এটা হচ্ছে সান, তাই তো, এটা হচ্ছে সান। পরের শব্দটা হচ্ছে মার্স। সান, মার্স, প্ল্যানেট। তাহলে সান কিন্তু একটি জ্যোতিষ্ক, অর্থাৎ এটা কিন্তু গ্রহ নয়। পরের শব্দটা হচ্ছে মার্স। মার্সকে আমরা কি জানি, মার্স হচ্ছে মঙ্গল, অর্থাৎ সূর্যের সঙ্গে মঙ্গলের কোনো মিল নেই, টোটালি ডিফারেন্স জায়গায় বিলং করছে। সূর্য আলাদা জায়গায় আছে, মার্স আলাদা জায়গায় আছে, পুরো সেপারেট জায়গায় বিলং করছে। পরের শব্দটি হচ্ছে প্ল্যানেট। প্ল্যানেট মানে গ্রহ। আমরা জানি মার্স হচ্ছে 100% এটি প্ল্যানেটের পার্ট, তাই তো। তাহলে মার্স হচ্ছে 100% প্ল্যানেটের পার্ট। আমাদের আদার্স যে গ্রহগুলো রয়েছে তার মধ্যে মার্স একটি গ্রহ, তাহলে মার্স 100% প্ল্যানেট।
তাহলে মার্সকে আমরা প্ল্যানেটের ডায়াগ্রামের মধ্যে দিয়ে দিলাম, আর সানটি হচ্ছে টোটাল এটা ডিফারেন্স জিনিস। তাহলে এই সম্পর্কটি আমাদের কাছে সিলেক্ট করলাম ডায়াগ্রামে। তাহলে এই রিলেশনটি আমরা কোথায় পাচ্ছি? দেখো অপশন নাম্বার বিতে আমরা এই ছবিটিকে পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সান, মার্স এবং প্ল্যানেটের প্রপার রিলেশনটি মার্ক করলাম। ওকে, ঠিক এইভাবে প্রতিটি শব্দ যদি ধরে ধরে তোমরা এইভাবে রিলেশনগুলোকে নিয়ে নাও, তাহলে দেখবে ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে অ্যান্সার চুজ করতে কোনো অসুবিধে হবে না। চলে আসছি কোশ্চেন নাম্বার 6-এ। প্রথম ওয়ার্ডটি দেওয়া হচ্ছে ব্রিক। এটা হচ্ছে ব্রিক। ব্রিক মানে হচ্ছে ইট। ব্রিক মানে ইট। তাহলে এখানে সমস্ত ইটগুলো রাখা রয়েছে। এবার হচ্ছে হাউস। এবার ব্রিকটা হাউসের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগে, কিন্তু এই নয় যে সব ব্রিকই শুধু হাউসে যায়, অন্য কিছুতে যায় না। তাহলে ব্রিকটা যেমন হাউসের জন্য কাজে লাগে, ব্রিকটা কিন্তু আদার্স পারপাসও কাজে লাগে। তাহলে ব্রিক্সের কিছু পার্ট আমি হাউসকে দিয়ে দিলাম। ব্রিক্সের কিছু পার্ট আমি হাউসকে দিয়ে দিলাম। ওকে, পরবর্তী শব্দ হচ্ছে ব্রিজ। এবার ব্রিজ আর হাউস কিন্তু টোটালি সেপারেট জিনিস, মানে ব্রিজের সাথে হাউসকে আমাকে কোনোভাবেই মেলানো চলবে না। তাহলে ব্রিজ আর হাউসকে আমাকে আলাদা রাখতে হবে এবং দেখতে হবে ব্রিজ তৈরি করতে গিয়েও কিন্তু তোমার ইটের প্রয়োজন রয়েছে। তার মানে ব্রিজটাকে আমরা হাউসের সঙ্গে ডিটাচ করছি, কিন্তু ব্রিজের সঙ্গে ব্রিক্সের কিন্তু রিলেশনটি থাকতে হচ্ছে। তাহলে ব্রিজ আর ব্রিক্স দুটোর মধ্যে সাম রিলেশন নিলাম, কিন্তু ব্রিজ আর হাউসের মধ্যে দেখো রিলেশনটি আমরা সরিয়ে দিয়েছি। তাহলে আমাকে ইটের জন্য ব্রিজকেও রিলেশন নিতে হচ্ছে, হাউসকেও নিতে হচ্ছে, কিন্তু ব্রিজ আর হাউসের মধ্যে আমরা কোনো রিলেশন রাখিনি, কারণ দুটো সেপারেট জিনিস। তাহলে আমাকে এই ফিগারটি এই তিনটে শব্দের জন্য চুজ করতে হচ্ছে। তাহলে এই ফিগারটি আমরা কোথায় পাচ্ছি? অপশন নাম্বার এতে আমরা এই ফিগারটিকে পাচ্ছি। তাহলে কোশ্চেন নাম্বার 6-এর জন্য অপশন নাম্বার এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে প্রথম পার্টে আমরা 1 থেকে 6-এর মধ্যে যে ভেন ডায়াগ্রামের কোশ্চেনগুলো দেখতে পেলাম, তাদের প্রত্যেকটা কোশ্চেনে 3টে করে ওয়ার্ড ছিল, আর উপরে দেখো 5টা অপশন রয়েছে। তাহলে এক্ষেত্রে ওয়ার্ডগুলোর রিলেশনটি প্রপারলি তোমাকে আগে চুজ করতে হবে, করার পর ডায়াগ্রামটিকে সিলেক্ট করতে হবে। এই প্রসিডিওরে ভেন ডায়াগ্রামগুলো করলে কোনো অসুবিধে হবে না। ওকে, আমরা কোশ্চেন নাম্বার 7 to 10 দেখছি। কোশ্চেনটি এগুলো এক ধরনের ভেন ডায়াগ্রাম। এখানে এই ডায়াগ্রামগুলোকে ফলো করে এই ডায়াগ্রামের উপর বেস করে তোমাকে কিছু কোশ্চেন দিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার, ট্রায়াঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল, একটা সার্কেল, 4টে ফিগার রয়েছে। এবার দেখো প্রতিটি ফিগারের বিভিন্ন জায়গায় কিছু নাম্বার রয়েছে। তোমরা কোশ্চেনটি সামনে নিয়ে দেখতেই পারবে, আমি জাস্ট একটু বোঝানোর জন্য নাম্বারগুলোকে ইউজ করছি। বিভিন্ন জায়গায় দেখো নাম্বারগুলোকে রাখা রয়েছে, তাই তো? তাহলে এই নাম্বারগুলো প্রথমে আমরা ক্লিয়ারলি দেখে নিচ্ছি। এখানে 11 রয়েছে, এখানে 9 রয়েছে, তাই তো? এই গ্যাপটাতে 8কে দেওয়া রয়েছে, আর এই গ্যাপটাতে 5কে দেওয়া হয়েছে, আর এখানে এই ছোট জায়গাটায় 4 রয়েছে, আর এইখানে 7কে দেওয়া হয়েছে, এখানে 13কে দেওয়া হয়েছে। তাহলে আমার এখানে সবগুলো নাম্বার আশা করি আমরা পেয়ে গেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টাকে আমরা 9-এর এই গ্যাপটাতে, 9-এর নিচের গ্যাপটাতে 10টাকে প্রেস করলাম। 10 11 12 13। তাহলে 13 পর্যন্ত দেখতে পাচ্ছ বিভিন্ন নাম্বারগুলো রয়েছে। এইবার লক্ষ্য করো প্রত্যেকটা ফিগারকে ডিনোট করা হচ্ছে। এইটাকে বলা হচ্ছে হিন্দি স্পিকিং এরিয়া, মানে এই এরিয়াটার মধ্যে যারা আছে তারা প্রত্যেকে হিন্দি জানে, আর সার্কেল এরিয়াটার মধ্যে যারা আছে তারা প্রত্যেকেই উর্দু জানে। ওকে, আর ট্রায়াঙ্গেলটার মধ্যে যারা আছে তারা প্রত্যেকে ইংলিশ জানে, আর এই রেক্ট্যাঙ্গেল যেটা ওটার মধ্যে যারা আছে তারা প্রত্যেকে মারাঠি জানে। এইবার দেখো 4টে ডিফারেন্ট ফিগার হিন্দি, উর্দু, মারাঠি, ইংলিশ ডিনোট করা হয়েছে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যাপে সব নাম্বার প্লেস করা হয়েছে। এইবার তোমাকে এর উপর ভিত্তি করে দেখো 7 to 10 কতগুলো কোয়েশ্চেন দিচ্ছি।
তাহলে আমাদের এখন দেখতে হবে কোশ্চেনগুলো আমরা এই ফিগার থেকে কিভাবে বার করব। কোশ্চেন নাম্বার 7-এ দেখো বলা হয়েছে হুইচ নাম্বার রিপ্রেজেন্ট দ্য এরিয়া ওয়্যার দ্য থ্রি ল্যাঙ্গুয়েজেস, তিনটে ল্যাঙ্গুয়েজকে টাচ করবে, কি কি? মারাঠি, হিন্দি, উর্দু। তাহলে মারাঠি থাকবে, হিন্দি থাকতে হবে এবং উর্দু থাকতে হবে, তিনটে ভাষাই সেখানে থাকবে, কিন্তু ইংলিশ যেন না থাকে। তাহলে এই কোশ্চেন আমরা কি করে সলভ করি দেখো। প্রথমে মারাঠি এরিয়াটা কোনটা? মারাঠি হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তাহলে তুমি রেক্ট্যাঙ্গেলের মধ্যে থেকে আগে মার্ক করে নাও কারা কারা রেক্ট্যাঙ্গেলটার মধ্যে আছে। রেক্ট্যাঙ্গেলের মধ্যে 3 আছে, 4 আছে, 3 আছে, 4 আছে, 9 আছে, 10 আছে, 11 আছে। 3, 4, 9, 10, 11 আর কে 13 আছে। তাহলে আমরা মারাঠি এরিয়ার মধ্যে 3, 4, 9, 10, 11, 13 এটাকে আগে নিয়ে নিলাম। ক্লিয়ার? এইবার বলছে মারাঠিটা হয়ে গেছে। এইবার আমাকে কি বলেছে? হিন্দি এরিয়ার মধ্যে এটাকে ঢুকতে হবে। তাহলে হিন্দি এরিয়া আমরা কোনটা রেখেছি? স্কোয়ারটাকে রেখেছি হিন্দি এরিয়া। এইবার দেখো কোন কোন নাম্বার হিন্দি এরিয়ার মধ্যে ঢুকছে। প্রথমে 3-র কাছে যাও। 3টা দেখো হিন্দিতে কভার করে গেছে, তবে 3টা ঠিক আছে। 4 দেখো হিন্দিতে গেছে, 4 ঠিক আছে। 9 দেখো হিন্দির বাইরে, তবে 9টা তুমি ক্রস করে দাও। 10টাও হিন্দির বাইরে, 10টাও ক্রস। 11টাও হিন্দির বাইরে, 11টাও ক্রস। 13ও হিন্দির বাইরে। তাহলে আমার কাছে পড়ে থাকলো 3 আর 4। বাকিগুলো কেন ক্রস করলাম? কারণ আমাকে মারাঠি, হিন্দি, উর্দু তিনটার মধ্যে থাকতে বলেছিল, কিন্তু এগুলো দেখছি আমরা হিন্দির বাইরে হয়ে গেছে, সেই জন্য এগুলোকে আমরা ক্রস করলাম। তাহলে আমার কাছে পড়ে থাকলো 3 আর 4, যারা হিন্দির আর মারাঠি দুটোই পেলাম। এবার হচ্ছে উর্দু। এবার উর্দু এরিয়া কোনটা? সার্কেলটা। এবার আমার পড়ে থাকলো 3 আর 4। তাহলে 3কে আমরা চেক করি, দেখো 3 সার্কেলের বাইরে চলে গেছে, মানে 3টি ক্যান্সেল হয়ে গেল। ক্লিয়ার? 4টা কিন্তু সার্কেলের মধ্যে, তার মানে মারাঠি, হিন্দি, উর্দুর মধ্যে ফাইনালি আমার টিকে থাকলো 4। ক্লিয়ার? এইবার লাস্ট বলেছিল সেটা যেন ইংলিশ না হয়। এইবার আমি চেক করে নেবো 4টা কি ইংলিশের মধ্যে ঢুকছে কিনা। ইংলিশ কোনটা? ট্রায়াঙ্গেল। তাহলে ইংলিশের মধ্যে দেখো 4টা ঢুকে গেছে, তার মানে 4টাও ফাইনালি ক্যান্সেল হয়ে গেল। তাহলে অ্যান্সারটি দাঁড়ালো নান। অপশন নাম্বার ডিতে দেখো দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 7-এর জন্য, কোশ্চেন নাম্বার 7-এ আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার ডি, নান। তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে আমরা এই ধরনের ফিগার থেকে অ্যান্সারগুলো বার করি। প্রথমে যেগুলোকে বলবে ডেফিনিট সেগুলোকে আমরা আগে মার্ক করব। প্রথম ঘরটা অনুযায়ী আমরা নাম্বারগুলোকে চুজ করলাম, তারপরে দেখলাম হিন্দির মধ্যে কোনটা ঢুকছে সেগুলোকে রাখলাম, বাকিটা ক্যান্সেল করে দিলাম। তারপরে উর্দুর মধ্যে কোনটা ঢুকছে ওটাকে রাখলাম। ফাইনালি যেটা বললে ইংলিশের বাইরে হতে হবে, 4কে দেখলাম ইংলিশের বাইরে হয়নি, সেই জন্য আমরা 4টাকেও ক্যান্সেল করে দিলাম। আলটিমেটলি আমার কাছে কোনো নাম্বারই কিন্তু দাঁড়ালো না যে যারা মারাঠি, হিন্দি, উর্দু থাকবে বাট ইংলিশ হবে না, একটিও হলো না। তাহলে অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম নান। আশা করি বুঝতে পারলে কিভাবে আমরা অ্যানালাইজ করলাম কোশ্চেনটিকে। ওকে, চলো আমরা কোশ্চেন নাম্বার 8টাকে দেখে নিচ্ছি। আমাদের 7 নাম্বার অ্যান্সারটি আমরা দেখে নিলাম যে নান ছিল অপশন নাম্বার ডি। 7-এর অ্যান্সারটা ছিল অপশন নাম্বার ডি। এবার আমরা কোশ্চেন নাম্বার 8-এ আসছি। আমরা কোশ্চেন নাম্বার 8টাকে এবার চেক করছি। এইটা কি বলছে দেখো, নাম্বার 2 রিপ্রেজেন্ট। এখানে সরাসরি নাম্বারটাকে বলছে যে 2 নাম্বারটি কি রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা 2টাকে কোথায় দেখছি দেখো, 2টা ডেফিনিট একটি ইংলিশের মধ্যে ঢুকেছে, মানে 2 এরিয়াটা ডেফিনিট একটি ইংলিশ এরিয়ার মধ্যে ঢুকে গেছে। আর কোথায় কভার করছে? টিটা হিন্দির মধ্যে কভার করছে, তার মানে ইংলিশও আছে আবার হিন্দিও আছে। তাহলে 2টা দেখো উর্দুর বাইরে আর মারাঠির বাইরে, তার মানে 2 দ্বারা আমরা শুধু ইংলিশ আর হিন্দিকে পাচ্ছি, সেটা অবশ্যই উর্দু এবং মারাঠির বাইরে। এবার তুমি দেখো কোন অপশনটির মধ্যে এরকম রয়েছে যে হিন্দি আর ইংলিশকে কভার করছে। অপশন নাম্বার এতে দেখো ইংলিশ অ্যান্ড হিন্দি স্পিকিং এরিয়া, ইংলিশ অ্যান্ড হিন্দি স্পিকিং এরিয়া, তার মানে অপশন নাম্বার এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমার কোশ্চেন নাম্বার 8-এর জন্য। তাহলে দেখো নাম্বারটিকে দেখে আমরা এরিয়াটিকে দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমরা মার্ক করলাম যে 2 নাম্বারটি ইংলিশ এবং হিন্দি দুটো এরিয়াকে কভার করছিল। সো অ্যান্সার উইল বি অপশন নাম্বার এ, যেখানে বলা হয়েছে ইংলিশ অ্যান্ড হিন্দি স্পিকিং এরিয়া। ওকে, আশা করি বুঝতে পারলে। তাহলে এবার দেখে নিই আমরা পরবর্তী কোশ্চেন দুটো।
এবারে আমরা কোশ্চেন নাম্বার 9টাকে দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট, কোন নাম্বারটি রিপ্রেজেন্ট করবে মারাঠির সঙ্গে থাকবে ইংলিশ, মারাঠির সাথে থাকবে ইংলিশ, আর ইংলিশের সাথে থাকবে হিন্দি। মারাঠি, ইংলিশ, হিন্দি। তাহলে হুইচ নাম্বার রিপ্রেজেন্ট মারাঠি, ইংলিশ অ্যান্ড হিন্দি স্পিকিং এরিয়া আর নট উর্দু। তাহলে আগে আমরা মারাঠি, ইংলিশ, হিন্দিটাকে কনফার্ম করব। ঠিক আছে, আমরা আগে মারাঠি, ইংলিশ, হিন্দি। তাহলে মারাঠি মানে রেক্ট্যাঙ্গেলটা, তো মারাঠির মধ্যে কাকে পেলাম, 3, 4, 9, 11, 10, 11, 13, 3, 4, 4, 9, 10, 11, 13, এটা হচ্ছে মারাঠি এরিয়া। তাহলে মারাঠি আমার হয়ে গেল। এবার আমি দেখবো এদের মধ্যে কোনটা কোনটা ইংলিশে ঢুকছে। ইংলিশ মানে হচ্ছে ট্রায়াঙ্গেল। 3কে চেক করো, 3 ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, 4 ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, 9 ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, 10 দেখো ট্রায়াঙ্গেলের বাইরে, তাহলে 10টা ক্যান্সেল করে দিই। 11 ট্রায়াঙ্গেলে আছে, 13 ট্রায়াঙ্গেলের বাইরে, তাহলে 13 ক্যান্সেল। তাহলে আমার পড়ে থাকলো 3, 4, 9, 11 মারাঠি, ইংলিশ। এবার হচ্ছে আমি হিন্দি চেক করব। হিন্দিটা হচ্ছে স্কোয়ারটা, তাহলে 3 হিন্দির মধ্যে আছে, 4 হিন্দির মধ্যে আছে, 9 হিন্দির বাইরে ক্যান্সেল, 11 হিন্দির বাইরে ক্যান্সেল। তাহলে আমার কাছে 3 আর 4 থাকলো। তাহলে যারা হচ্ছে মারাঠি, ইংলিশ, হিন্দি। এবার বলেছিল এদের মধ্যে উর্দু যেন না হয়, নট উর্দু। উর্দু কোনটা, সার্কেল। এবার আমি চেক করব, 3 দেখো সার্কেলের বাইরে, 4টা সার্কেলে, তাহলে 4টা উর্দুতে ঢুকে গেছে। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটি হয়ে গেল 3, যারা মারাঠি, ইংলিশ, হিন্দি আছে কিন্তু উর্দুর বাইরে। তাহলে অ্যান্সারটি হয়ে গেল 3। অপশন নাম্বার ডিতে গিয়ে আমরা এই অ্যান্সারটি পেয়ে গেলাম। তাহলে কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সারটি হয়ে গেল ডি নাম্বার, যেখানে আমরা 3 অ্যান্সারটিকে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে কত সুন্দর একটা প্রসিডিওরে আমরা এই ফিগারগুলো অ্যানালাইজ করে অ্যান্সারগুলো বার করতে পারছি। আমাদের এই সেটের 8টা কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 10 সেটাকে আমরা দেখে নিই। পিপল হু আর রিলেটেড অনলি হিন্দি অ্যান্ড উর্দু। বলছে অনলি হিন্দি অ্যান্ড উর্দু, মানে হিন্দি আর উর্দু ছাড়া অন্য কোনো কিছুতে যাবে না। অনলি বলেছে, তার মানে হিন্দি উর্দু ছাড়া অন্য কিছুতে যাবে না। তাহলে হিন্দির মধ্যে আমরা 1 পাচ্ছি, আর উর্দুর মধ্যে যদি মেলাই তাহলে একমাত্র 6 পাচ্ছি। 6টা দেখো হিন্দির মধ্যে ঢুকে গেছে, উর্দুর মধ্যে ঢুকে গেছে, আর কারো মধ্যে নেই। তার মানে 1 নম্বর একমাত্র সে সংখ্যাটি হলো 6, যে এরিয়াটি হিন্দি এবং উর্দুকে কভার করছে। তাহলে অ্যান্সারটি হয়ে গেল 6। অপশন নাম্বার বি হচ্ছে কোশ্চেন নাম্বার 10-এর অ্যান্সার, যেখানে 6 অ্যান্সারটি পাচ্ছি। তাহলে হিন্দি আর উর্দুর মধ্যে একমাত্র অনলি বলেছে, তার মানে অন্য কারোর সঙ্গে টাচ করা যাবে না। তাহলে 6 নাম্বারটি উর্দুকেও কভার করেছে, হিন্দিকেও কভার করেছে। সো অ্যান্সার উইল বি 6, অপশন নাম্বার বি। ওকে, তাহলে ঠিক একইভাবে আমরা 7 to 10 যেভাবে অ্যান্সারগুলো পেলাম, ঠিক একইভাবে 11 to 15-এর মধ্যেও দেখো জাস্ট ফিগারটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু প্রসিডিওরগুলো আমাদের সেমভাবে অ্যাপ্লাই করলে আমরা 11 to 15 অ্যান্সারগুলো কিন্তু খুব সহজেই বলতে পারবো। তাহলে আমরা চলে দেখে নিই পরবর্তী 11 থেকে 15-এর সেটটা। তোমাদের সামনে 11 থেকে 15-এর ডায়াগ্রামটি ড্র করাই রয়েছে। আমি জাস্ট ওটাকে অ্যানালাইজ করে দিচ্ছি, কারণ তোমরা যেহেতু কোশ্চেনটি দেখতেই পাচ্ছ। তাহলে দেখো ওখানে হুইচ নাম্বার রিপ্রেজেন্ট বয়েজ, তাহলে তোমাকে প্রথমে বয়েজ বার করতে হবে। বয়েজ কোন জায়গাটা বলছে, ও দেখো বয়েজ হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা। তাহলে রেক্ট্যাঙ্গেলের মধ্যে তুমি কাকে পাচ্ছ, 1, 2, 3, 6, 10, 1, 2, 3, 6, 10, এই কটা নাম্বার আমরা বয়েজের মধ্যে পাচ্ছি। এবার বলছে হু আর পাওয়ারফুল। এবার এদের মধ্যে দেখতে হবে পাওয়ারফুল কারা কারা। পাওয়ারফুল কোনটা, সার্কেল। এবার দেখো সার্কেলের মধ্যে কে কে ঢুকেছে, 1 সার্কেলের মধ্যে ঢোকেনি, তাহলে 1কে ক্যান্সেল করে দাও। 2কে চেক করো, 2 সার্কেলে আছে। 3কে চেক করো, সার্কেলে আছে। 6কে চেক করো, সার্কেলে আছে। 10 সার্কেলের বাইরে, তাহলে এখান থেকে 1 আর 10 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2, 3, 6 থাকলো যারা বয়েজ এবং পাওয়ারফুল। তার সঙ্গে বলছে হু আর পাওয়ারফুল অ্যান্ড ডিসিপ্লিনড অলসো। তো ডিসিপ্লিন কোনটা, স্কোয়ারটা। তাহলে এবার চেক করো স্কোয়ারের মধ্যে কোনটা ঢুকেছে, 2 স্কোয়ারের মধ্যে ঢুকে আছে, 3 স্কোয়ারের বাইরে চলে গেছে, তাহলে 3টা ক্যান্সেল হয়ে গেল। 6 সেটা স্কোয়ারের বাইরে চলে গেছে, তাহলে 6ও ক্যান্সেল হয়ে গেল। তাহলে অ্যান্সারটি হয়ে গেল 2। তাহলে 11-এর অ্যান্সারটি 2
2 অপশন নাম্বার বি। তাহলে কত সহজে আমরা অ্যান্সারগুলো বার করতে পারলাম। ওকে, তাহলে এইভাবে আমরা সেটগুলো দেখে কোশ্চেনগুলো অ্যানালাইজ করলে অ্যান্সারগুলো বলে দিতে পারবো। এরপরে কোশ্চেন নাম্বার 12টি দেখে নিই আমরা। ফিগারটি তোমাদের সামনেই রয়েছে, সেই জন্য আমি আর ফিগারটিকে ড্র করলাম না, আমি জাস্ট অ্যানালাইজ করে দিচ্ছি। তোমরা কোশ্চেনটি দেখার সময় ফিগারটি দেখে অ্যানালাইজটি ফলো করলে বুঝে যাবে কিভাবে আমরা সলভটি করলাম। নাম্বার 4 রিপ্রেজেন্ট হুইচ এরিয়া। তো এবার আমরা 4টাকে দেখবো, 4টা কোথায় আছে। তাহলে 4টা দেখো কোথায় ঢুকেছে, সার্কেলের মধ্যে ঢুকেছে। সার্কেলের মধ্যে ঢুকে আছে মানে সেটা পাওয়ারফুল, তার মানে 4টা পাওয়ারফুলে চলে গেছে। 4টা আর কার মধ্যে কভার করছে, ট্রায়াঙ্গেলের মধ্যে। ট্রায়াঙ্গেল হচ্ছে গার্লস। তাহলে 4টা দেখো ট্রায়াঙ্গেলে ঢুকেছে আর সার্কেলে ঢুকেছে, এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারের বাইরে হয়ে গেছে, তাই তো। তার মানে আমাকে এটা কি মেলাতে হবে, পাওয়ারফুল গার্ড। তাহলে বয়েজ হু আর ডিসিপ্লিন, গার্লস হু আর পাওয়ারফুল। অপশন নাম্বার বিতে আমরা দেখতে পাচ্ছি গার্লস হু আর পাওয়ারফুল। তার মানে 12 নম্বরের অ্যান্সারটি হয়ে গেল অপশন নাম্বার বি। ওকে, চলে আসছি কোশ্চেন নাম্বার 13-এ। হুইচ নাম্বার রিপ্রেজেন্ট গার্লস। প্রথমে গার্লস মেলাতে হবে তোমাকে। তাহলে গার্লসের মধ্যে কারা কারা থাকছে, হুই রিপ্রেজেন্ট গার্লস। গার্লস বলতে হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা, ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কাকে পাচ্ছি, 3 4 8। তাহলে নাম্বার নিয়ে নাও 3 4 8। তাহলে এরা হচ্ছে গার্ল। তাহলে হুইচ নাম্বার রিপ্রেজেন্ট গার্লস। এবার গার্লসদের মধ্যে কি বলছে, হু আর নেইদার পাওয়ারফুল নট ডিসিপ্লিন। এদের মধ্যে পাওয়ারফুল হলে ক্যান্সেল করতে হবে। নেইদার বলেছে মানে পাওয়ারফুলও হবে না, ডিসিপ্লিনও হবে না। পাওয়ারফুল কোনটা, সার্কেল। তাহলে দেখো কে সার্কেলে ঢুকে গেছে, 3টা সার্কেলে ঢুকে গেছে, তাহলে 3টা ক্যান্সেল। 4টা সার্কেলে ঢুকে গেছে, 4টা ক্যান্সেল। তাহলে শুধু 8টা থাকলো, তার মানে 8টা পাওয়ারফুল নয়। এবার বলছে ডিসিপ্লিনও হবে না, ডিসিপ্লিন হচ্ছে স্কোয়ারটা। এবার দেখো তো 8কে স্কোয়ারের মধ্যে ঢুকেছে না, তার মানে 8টা এমন গার্ড যারা পাওয়ারফুলও নয় ডিসিপ্লিনও নয়, তার মানে 8 হয়ে গেল অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কোশ্চেন নাম্বার 13। তাহলে দেখো কত সহজে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো ডায়াগ্রাম থেকে চুজ করে নিচ্ছি। চলে আসছি কোশ্চেন নাম্বার 14-এ। হুইচ নাম্বার রিপ্রেজেন্ট ডিসিপ্লিন বয়েজ। ডিসিপ্লিন মানে স্কোয়ারটা। তো ডিসিপ্লিন মানে স্কোয়ার, স্কোয়ারের মধ্যে আমরা কাকে পাচ্ছি, ডিসিপ্লিনের মধ্যে আমরা কাকে কাকে পাচ্ছি, 1 2 9। 1 2 9কে আমরা ডিসিপ্লিনের মধ্যে পেলাম। এবার বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্ট ডিসিপ্লিন বয়েজ। এবার এদের মধ্যে আমরা ডিসিপ্লিন মার্ক করলাম। এবার ডিসিপ্লিনের মধ্যে বয়েজ বার করতে হবে, কারা বয়েজে ঢুকেছে। বয়েজটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা। তাহলে দেখো এবার 1 রেক্ট্যাঙ্গেলে ঢুকে আছে, 2 রেক্ট্যাঙ্গেলে ঢুকে আছে, 9 কিন্তু রেক্ট্যাঙ্গেলের বাইরে। তাহলে 9টা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 1 আর 2। এবার 1 আর 2 এর মধ্যে চেক করো, শুধু ডিসিপ্লিন আর বয়েজ যদি আমরা মেলাই, ডিসিপ্লিন আর বয়েজ, তাহলে 1টাকে লক্ষ্য করো, 1টা ডিসিপ্লিন আছে, বয়েজ আছে, 2টা কিন্তু আদার জায়গাতে ঢুকে গেছে। তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটাকে 2কে ক্যান্সেল করে 1টাকে নিয়ে নিলাম। তাহলে 14-এর অ্যান্সারটি হয়ে গেল অপশন নাম্বার সি। ক্লিয়ার? লাস্ট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 15। এটাকে আমরা অ্যানালাইজ করে নিই, তাহলে আমাদের পুরো সেটটা কমপ্লিট হয়ে যাচ্ছে। 15-এ বলেছি হুইচ নাম্বার রিপ্রেজেন্ট বয়েজ। তাহলে আমরা প্রথমে বয়েজ মার্ক করে নিই। বয়েজের মধ্যে কারা কারা আছে, 1 2 তারপরে 3 6 10। এটা হচ্ছে বয়েজ। বয়েজ বলতে কোনটা, রেক্ট্যাঙ্গেলটা। 1 2 3 6 10, 1 2 3 6 10 বয়েজ পেলাম। হু আর নেইদার ডিসিপ্লিন নর পাওয়ারফুল। এবার এদেরকে কাটতে হবে, ডিসিপ্লিনে ঢুকলে ওটাকে ক্রস করতে হবে, কারণ নেইদার বলেছে। তাহলে দেখো এবার কাদের ডিসিপ্লিন মানে হচ্ছে স্কোয়ারটা, কোন কোন নাম্বার স্কোয়ারের মধ্যে ঢুকে গেছে, 1 ঢুকে গেছে, তাহলে 1টা ক্যান্সেল। 2টাও ঢুকে গেছে, তাহলে 2টাও ক্যান্সেল। তারপরে 3 ঢোকেনি, 6ও ঢোকেনি, 6টাও বাইরে আছে এবং 10টাও বাইরে আছে। তার মানে আমার কাছে 3 6 10 থেকে গেল। এইবার বলছি এরা যেন পাওয়ারফুলও না হয়। পাওয়ারফুল কোনটা, সার্কেল, সার্কেলের মধ্যে যেন না ঢোকে। তাহলে 3টাকে দেখো সার্কেলের মধ্যে ঢুকে গেছে, তাহলে 3 ক্যান্সেল। 6টাকে চেক করো, 6ও কিন্তু সার্কেলে, তাহলে 6ও ক্যান্সেল। 10 কিন্তু সার্কেলের বাইরে, তাহলে অ্যান্সারটি ধরে গেল 10। তাহলে অ্যান্সারটি এখানে অপশন নাম্বার বি। তাহলে আমরা 11 থেকে 15-এর সেটটিও খুব সহজেই অ্যানালাইজটা আশা করে বুঝতে পারলাম। তাহলে এইভাবে ভেন ডায়াগ্রাম রিলেটেড দুটো পার্ট তোমাদের এনটিপিসির জন্য খুব ইম্পর্ট্যান্ট। সেখানে 3টে ওয়ার্ড দিয়ে ডায়াগ্রাম চুজ করা একটি পার্ট, এবং আরেকটি পার্ট হচ্ছে এরকম 2-3 ধরন বা 4 ধরনের ফিগারের মধ্যে দিয়ে কিছু নাম মার্ক ডিনোট করে দিয়ে সেখান থেকে কিছু কোশ্চেন তোমাদের
সলভ করতে বলবে। তাহলে যেই প্রসিডিওরটা শেখালাম এই প্রসিডিওরের যদি অ্যানালাইসগুলো সলভ করো তাহলে যে কোনো ফিগার থেকে তোমরা কারেক্ট অ্যান্সার সহজেই বলতে পারবে। ওকে, তাহলে আজকে আমরা ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারটি খুব সুন্দরভাবে শিখে ফেললাম। তোমরা ক্লাসটি যখন দেখবে সেটটি সামনে রেখে ক্লাসটি দেখবে, তাতে আশা করি কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য একটি চ্যাপ্টার নিয়ে হাজির হব। ওকে।